তো কুকুরটা সবসময় তার কাছে খুব ভয় ভয় থাকতো, কিন্তু কুকুরটা যেই মুহূর্তেই রূপুকে দেখতো ওর কাছে চলে আসতো এবং শেষ পর্যন্ত কুকুরটা রূপুর কাছেই আসবে, এসে থাকবে। এটা নিয়েই গল্প এবং তার সাথে উঠে এসছে প্রেম। পরের গল্প প্রেম এসেছিল বিপদে। এখানেও দেখানো হয়েছে একটি ছেলে ও মেয়ের একটি প্রেম এবং তাদের দুজনের মধ্যে কীভাবে এই সম্পর্কটা তৈরি হচ্ছে এবং তাদের বিপদের সাথে তাদের প্রেম কীভাবে জড়িয়ে যাচ্ছে। এর পরের গল্প হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের 7টি তারার মতো। এখানে একটি মেয়ে ছবি তুলতে ভালোবাসে। সে রাস্তায় যখন তার ফটোগ্রাফি কাজের জন্য তুলতে যায়, তার একটি ছেলেকে দেখবে এবং সেই ছেলেটিকে ফলো করতে করতে সে পৌঁছাবে, বিভিন্ন মানুষের সাথে তার দেখা হবে। ছেলেটিকে দেখবে, ছেলেটি বিনা কারণে মানে কোনো রকম কারণ ছাড়াই কত মানুষের সাথে কত বিভিন্ন ধরনের সম্পর্ক রেখে বেড়ায়, এবং সেইখান থেকেই একটা গল্প আর কি। পরের গল্প সমজা দাসের শাড়ি। এখানে শাড়ি নিয়ে একটি মেয়ের তার মায়ের যে স্মৃতি শাড়ির সাথে জড়িয়ে আছে, সেইটা নিয়েই একটা গল্প আর কি। রিইউনিয়ন নন্দিতা বাগচি। এখানে দেখা যাবে দুজন প্রৌঢ় ব্যক্তির মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠছে এবং তাদের যে খোলা মানসিকতা, সেইটা আমাকে ভীষণভাবে ভালো লেগেছে আমার। তাদের মধ্যে যে তারা বয়স্ক বলে যে ভীষণভাবে সংকীর্ণ মনের মানুষ তা নয়, তাদের মধ্যে ভীষণ একটা আধুনিক জায়গা তুলে ধরা হয়েছে। তুমি তো প্রীতি জিন্টা নও, অরিন্দম চট্টোপাধ্যায়ের গল্পটিতে উঠে এসছে একটি মেয়ে একটি ছেলেরই সম্পর্ক এবং সেখানে উঠে এসছে একটা বিদ্রোহ, একটা লড়াই আন্দোলন এবং তার মধ্যে দিয়ে কীভাবে প্রেম প্রকাশ পাচ্ছে। সাফাই ঝিমলি নন্দীর গল্পটিও বেশ ভালো লেগেছে। এখানে একটা একান্নবর্তী পরিবারের দেখা গেছে যে সেই পরিবারেই দীপার ননদের একটি গল্প উঠে এসছে, সেখানে কীভাবে প্রেম তৈরি হচ্ছে সেই নিয়ে ভীষণ সুন্দর। একটা দরিয়ার নির্জন তমসুক, লেখা হচ্ছে অমিত সরকারের। এখানে দেখানো হয়েছে একটি জেলেদের জীবন এবং সেখান থেকে একটি প্রেমের জায়গা। সরস্বতীর সাজ, গৌতম বন্দ্যোপাধ্যায়। এখানে একটি মেয়ে ও ছেলের কলেজ লাইফের প্রেম দেখানো হয়েছে এবং তার সাথে কীভাবে পরিবার জড়িয়ে যাচ্ছে সেই জায়গা। ফুসমন্তর, কমলেশ কুমার। গল্পটা ভীষণ ভালো লেগেছে আমার। এই গল্পতে দেখানো হয়েছে একজন অচেনা মানুষের চিঠির মাধ্যমে প্রেম, সেটা কোন জায়গায় পৌঁছাচ্ছে সেই নিয়ে গল্প, বেশ ভালো ছিল। পুষ্টির বিকল্প সন্ধান, শেষ কথায় লিখেছেন মোনালিসা মাইতি। মিড ডে মিলের ডিম স্কুল পড়ুয়াদের কাছে পুষ্টির অনন্য উৎস, রাজমা তার বিকল্প হতে পারে না, এই নিয়েই লেখাটা আছে। তো এই ছিল 2 জুলাই 2026 দেশ।